প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করা রংপুর গ্রুপ পর্ব শেষ করে ৩ নম্বরে থেকে। টানা ৪ হারে রাইডার্সদের এখন উতরাতে হবে এলিমিনেটর বাধা। বাঁচা মরার লড়াইয়ে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সবশেষ দেখায় এই দলটার কাছে বড় ব্যবধানে হারে নুরুল হাসান সোহানরা। ঘুরে দাঁড়ানোর মিশনে তাই ঘাম ঝরিয়েছে রংপুর। নিজেদের প্র্যাকটিস গ্রাউন্ডের অনুশীলনে টিম কম্বিনেশন মেলানোর প্রস্তুতি মিকি আর্থারের শিষ্যদের। শেষ কয়েক মৌসুম ধরে ভালো দল গড়েও ফাইনালে উঠতে পারছে না রংপুর। এবার সেই ভাগ্য পরিবর্তন করতে চায় দলটা, আর তা করতে লোকাল ক্রিকেটারের মনোযোগ বেশি রাইডার্সের। লাস্ট 2টা বছর আমরা রংপুরে কোয়ালিফাই 3 নাম্বার হয়েছে, আমরা ফাইনালে উঠতে পারি নাই। বাট এই বছর আরও একটা সুযোগ আসছে ইনশাল্লাহ। আমরা চাই আসলে যে এই লাস্ট 2 বছরে যেটা হয়েছে সেটা ব্রেক করতে চাই, যে ইনশাল্লাহ আমরা ফাইনালে যেতে চাই। তো ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, এবং সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে আমাদের লোকাল যে 7 জন খেলবে তাদের পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট এই আগামী ম্যাচের জন্য। বড় সব নামের গুঞ্জন থাকলেও প্লে অফের আগের দিন পর্যন্ত রংপুর শিবিরে যোগ দেয়নি নতুন কোনো ফরেন রিক্রুট। দুশ্চিন্তার কারণ তাদের ব্যাটিং ইউনিটটাও। টুর্নামেন্টের সেরা 10 ব্যাটারের তালিকায় রংপুরের একমাত্র প্রতিনিধি ইফতেখার আহমেদ। টিকে থাকার মিশনে তাই বড় দায়িত্ব পালন করতে হবে ওপেনার সৌম্য সরকারের। দলটার বাকি ভরসা সাইফ সোহানরা। ভোগাবে খুশদিল সার না থাকা। অন্যদিকে ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছে খুলনা টাইগার্স। শুরুতে কিছুটা নড়বড়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মেহেদী হাসান মিরাজরা। নাইম শেখ, আবু হায়দার রনিদের পারফরমেন্সে নির্ভর করবে দলটার টিকে থাকার সমীকরণ। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ মাঠে নামানোর সম্ভাবনা বেশি রূপসা পাড়ের দলটার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।